ওরা তো প্রথম দিন থেকেই দুর্নীতি শুরু করেছে, দখলবাজি শুরু করেছে। অনেকেই আছেন যারা জমি জামার মীমাংসা করায় দিচ্ছেন। ধর তোমার আর আমার যদি জমি নিয়ে একটা আছে, চলে আসলো একজন, বললো আমি সমন্বয়ক, এইভাবে করতে হবে, তোমার থেকেও টাকা নিল, আমার থেকেও টাকা নিল। তারা লোকজনের গাড়ি নিয়ে গেছে, তারা দুর্বল লোকজনের গাড়ি নিয়ে গেছে, মার্সিডিজ নিয়ে গেছে, বিএমডাব্লিউজ নিয়ে গেছে, তোমার কি বলে প্রাডো নিয়ে গেছে, সব নিয়ে গেছে। তো তারা তো দুর্নীতিতে তারা ইনভলভড আছে, কারোর বাবা ইনভলভড আছে, তাদের পিএসটিএসরা ইনভলভড আছে, কন্ট্রাক্ট ঠিকাদারি নিয়ে তারা টাকা নিয়ে ফোন আলাপও হচ্ছে, ফাঁস হচ্ছে ওদের। সো ইটস নট দ্যাট ওরা তো না, ওরা তো এখন থেকেই তো সরকারে গেলে কি করবে আমি জানি না। আজকে বিএনপির যে চাঁদাবাজি, যে আর আলতাফ চৌধুরী সাহেব তো বলেই ফেলেছেন স্ট্রেট অ্যাওয়ে যে আমরা কি করছি, আমরা তো ঘাট, বাজার, লঞ্চ ঘাট, বাস স্ট্যান্ড সব দখল করছি। আমি বলছি না, আমি কালকেও বলেছি, আলতাফ চৌধুরী সাহেব বলেছেন, ওনাদের যে হোম মিনিস্টার ছিলেন, তুমি দেশকে কিভাবে ঠিক করবা। দেখো, মব সৃষ্টি করা হয়েছিল ৩২ নম্বর ভাঙ্গার জন্য, বাইরের থেকে ইন্ধন দেওয়া হয়েছিল, একজন ইউটিউবার এইটার ইন্ধন দিয়েছিলেন এবং টাকা পয়সাও দিয়েছেন উনি, ওই যে ভাঙ্গে ওইটাও অ্যারেঞ্জ করেছেন উনি। সো ৩২-এর আমি যখন এটা হচ্ছে তখনও আমি বলেছি এটা উচিত হবে না ভাঙ্গা। ৩২ কেন, কারোর প্রপার্টি এই ভাঙ্গা বা জোর করে দখল করা এটা উচিত না। দেখো, মানুষের কি আছে, দুইটাই জিনিস গুরুত্বপূর্ণ, তার জীবন আর তার সম্পদ, এর বাইরে কিছু আছে। তাহলে আমি তখনও বলেছিলাম এই জিনিসটা, এবং আই থিঙ্ক আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান, এটা বোধহয় 8:30-8টার দিকে যখন লোকজন জড়ো হচ্ছে সেখানে, তখনই আমি এটা বলেছিলাম যে এটা ঠিক না। আর আমরা যারা আইনের থাকি, আমাদেরকে তো একদমই এটা সাপোর্ট করা উচিত না, এইগুলি কারোর ঘর বাড়ি ভাঙ্গা। আর এইটা এসেছে কোত্থেকে আমি তোমাকে বলি, দিস ইজ স্টার্টেড ফ্রম ইসরায়েল। ইসরায়েলের এই পন্থাটা আছে, ইসরায়েল থেকে এটা ইন্ডিয়া নিয়েছে। মোদি মুসলমানদের ঘর বাড়ি ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা এইগুলি করছে, এইখান থেকে আমাদের ইনারাও নিয়েছেন যে ৩২ উড়ায়া দাও, অমুকের বাসা উড়ায়া দাও, যাকে পছন্দ হলো না উড়ায়া দাও। বিএনপির ছেলেপেলেরা যাচ্ছে লোকজনকে ধরার জন্য যে সে দোসর অমুক তমুক, এইগুলি করছে। সো দিস থিংস আর একদমই না, একদমই না। বিকজ ডিফারেন্সেস এত আছে দলগুলির মধ্যে। জামাত ইসলামী, ইসলামিক এই যে চরমোনাই, এনসিপি, ধরো সবচেয়ে বড় ডিফারেন্স এনসিপির হলো, এনসিপি বলছে যে এই সংবিধানে চলবে না, এটা ছিঁড়ে ফেলে দাও, নতুন সংবিধান লেখো, পিআর পদ্ধতি। সো এই সব কিছু নিয়ে ইলেকশন কমিশন বলছে যে পিআর পদ্ধতি তো কনস্টিটিউশনে না থাকলে আমি পারবো না করতে। আমার একটা নিজের মত আছে, বলবো। আমার মতটা হচ্ছে যে নেপালকে ফলো করা উচিত। আমাদের যেরকম নেপালে কি আছে, 275টা সিট আছে ওদের ফেডারেল পার্লামেন্টে, সেখানে 165টা এই সিঙ্গেল কনস্টিটুয়েন্সি হয়। ধরো এই আমার কনস্টিটুয়েন্সি, ওনার কনস্টিটুয়েন্সি ইলেকশন হয়, আর 110টা পেয়ার হিসাবে হয়। আমরা করতে পারি সেটাও, সো দ্যাট একটা ব্যালেন্স আসে পার্লামেন্টে। বিকজ এখন যদি ইলেকশন হয়, এটা এখন আমি যদি কিছু বলি বলে আমাদেরকে ঠেকানোর জন্য, নো, ইটস নট এ কোয়েশ্চেন অফ ঠেকানো, বিকজ আপনাদেরও ইন্টারেস্ট আছে যেন দেশ ভালোভাবে যেন চলে। সো আপনি আওয়ামী লীগ না থাকাতে আপনি খালি মাঠে গোল যদি, বিকজ আর কোনো দল এরকম নাই যে বড় দল যে অনেক সিটসগুলি রিটার্ন করতে পারবে, এক্সেপ্ট হয়তো 20-21টা জামাত ইসলামী হয়তো আনতে পারে, নট মাচ। সো আমার কথা হচ্ছে যে ইলেকশন আমাদেরকে এই মীমাংসাগুলি করে ইলেকশন করা উচিত, এই মীমাংসা হওয়া একান্ত প্রয়োজন আমাদের। আর আমি মুসলিম লীগের তরফ থেকে তো আমি যেটা করি সেটা হলো যে ইলেকশন ব্যালট পেপার কোনো মার্কা থাকবে না, আমার ছবি থাকবে যিনি ইলেকশন করছেন, আর ওনার নাম থাকবে। যার ধানের শীষ পাল্লা যাই থাকুক না কেন,
তাদের পোস্টার টোস্টারে যাক, কিন্তু আমি ইলেকশন করতে হলে তোমার এখানে যেতে হবে, তোমার সাথে কথা বলতে হবে, তোমাকে আমাকে চিনতে হবে যে তুমি কাকে ভোট দিচ্ছ। তাহলে গণতন্ত্র যেটা আছে সেটা ইয়ে হবে, ঠিক হতে পারে। হ্যাঁ, ডক্টর ইউনূসের যে জিনিসটা হচ্ছে, এনসিপি তো ওনারই দল। ডক্টর ইউনূস ডক্টর ইউনূস ইলেকশন দিতে চাচ্ছেন না, উনি বিএনপিকে ললিপপ দিতে চান। সো সেখানে তারেককেও ললিপপ দিয়ে এসেছেন, এইখানে উনি একই কাজ করছেন। বাট উনি ইলেকশন উনি করতে পারবেন। আচ্ছা, তাহলে একটু ব্যাকগ্রাউন্ড বলি, বিকজ এই মিটিংয়ের আগে তুমি যদি দেখো, বিএনপি থ্রেট করেছিল যদি ইলেকশনের ডেট না দেন তাহলে আমরা অমুক করব তমুক করব। সো লন্ডনে যখন উনি গেলেন, তারেক সাহেবের সাথে যখন উনি কথা বললেন, তখন উনি বললেন যে আমি ফেব্রুয়ারি, বিকজ ডিসেম্বরে ইলেকশন দিতে চাচ্ছিল, আর্মি চাচ্ছিল ডিসেম্বর, ওনারাও ডিসেম্বর চাচ্ছিলেন। তখন জুনের একটা কথা হয়েছিল, জুন মাসে, তখন এটার মীমাংসা হলো যে না, ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা করলে ভালো হয়। তো দিয়ে আসলেন যেন এরা মুভমেন্ট না করে। সো আমি তখনই বলেছিলাম যে এইটা কিছু না, এটা একটা ললিপপ দিয়েছে বিএনপিকে, ইলেকশনের ললিপপ। আর এখনও যেটা হচ্ছে, আমি মনে করি ইলেকশনের জন্য দেশ এখনও প্রস্তুত না। তার কারণ হচ্ছে স্টেবিলিটি নাই দেশে, ল অ্যান্ড অর্ডার নাই। আমরা ঢাকায় তো তাও এদিক ওদিক ঘুরতে পারছি, বা গ্রামে গঞ্জে কী অবস্থা? খুব খারাপ অবস্থা। গ্রামে গঞ্জে খুব খারাপ অবস্থা, রুরাল এরিয়াসে ল অ্যান্ড অর্ডারের। বিকজ পুলিশ ঠিক করতে পারো নাই, তো তুমি পুলিশ ছাড়া তো করতে পারবে না। তোমাকে পুলিশকে তো আগে ঠিক করতে হবে, পুলিশের মোরালটা ঠিক করতে হবে তোমাকে। পুলিশের মোরাল ঠিক না হলে তো হবে না। সো এই জন্যে প্রবলেম আছে, পারবে না এখন করতে তারা।